হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম হয়েছে নতুন সিরিজ কুইন্স। ডাইনির যে কম্বিনেশন ছিল, যেটা খুব পপুলার হয়েছিল, ডাইরেক্টর নির্ঝর মিত্র এবং মিমিদের কম্বিনেশন, সেই দুজন আবার এই নতুন সিরিজটা নিয়ে এসছে। 7টা এপিসোডের সিরিজ, ওই 22 মিনিট 25 মিনিট করে রানিং লেন্থ, যেরকম হয় আর কি হয়েছে সিরিজের লেন্থ, সেরকমই। কেমন হলো সিরিজটা? টাইমটা কি ডিজার্ভ করছে না করছে না? আর নতুন কিছুকে আপনি দেখতে পাবেন বাংলার মধ্যে? চলুন একটু কথা বলে নি। এবার এখানে যদি গল্পটা বলি, ট্রেলারে সব গল্পই মোটামুটি রিভিল করে দিয়েছিল। মিমিদির বিয়ে হচ্ছে, কিন্তু বিয়ের দিন রাতে সেই পরিবারের যে রাইভাল আছে, যেটা প্লে করছে জয়দীপ মুখার্জি, তিনি আসছে এবং পরিবারের 4টে যে ছেলে, মিমিদির বর, তার বাবা, তার দাদা, ভাই, এই 4টে লোককে মেরে দেয় এক রাতের মধ্যে। এবার এই যে 4টে মহিলা, তারা মিলে ডিসাইড করে যে তারা রিভেঞ্জ নেবে জয়দীপদার থেকে। তারা কিভাবে রিভেঞ্জ নিচ্ছে, আদৌ নিতে পারছে কিনা, তাদেরকে কি কি হার্ডলস ফেস করতে হচ্ছে, এই নিয়েই এই 7টা এপিসোডের সিরিজ। এবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, তখন বেশ কিছু পজিটিভ দিক আছে যেগুলো হইচই সিরিজে খুব কম, মানে পজিটিভ দিক খুঁজেই পাওয়া যায় না ম্যাক্সিমাম সিরিজে। আবার নেগেটিভ দিক বললে আবার প্রোডাকশন হাউস থেকে আমাকে মেসেজ করা হয় যে ভাই তুমি কি রিভিউ দিচ্ছ। আমি বলি না এগুলো কোনোদিন। এবার এখানে যদি আমি পজিটিভ দিকগুলো নিয়ে প্রথমে কথা বলি, প্রথমত এখানে না সবার পারফরমেন্স খুব ভালো, প্রত্যেককে জায়গা দেওয়া হয়েছে এবং প্রত্যেকে তার জায়গায় জায়গায় ভালো পারফর্ম করেছে। মিমিদি থেকে শুরু করে জয়দীপ দা ভিলেন হিসাবে খুব ভালো, এবং ভিলেন যেহেতু স্ট্রং, সেই জন্য না হিরোইন, মানে 4টে যে মেয়ে, এবং আমি যদি খালি মিমিদিকেও ধরে নিই, হিরোইন আর ভিলেনের যে টাসেল, ওটা দেখতে মজা লাগে। জয়দীপ দা, অর্ণদা ছিল, প্রত্যেকে এখানে ভালো। একজন পুলিশ অফিসার ছিল, তার ক্যারেক্টারটা খুব লেয়ার্ড, তাকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। সুন্দর, প্রত্যেককে ইউজ করা হয়েছে, প্রত্যেককে জায়গা দেওয়া হয়েছে, এবং প্রত্যেকে কিন্তু পারফরমেন্সের দিক থেকে তাদের নিজের যে অনেস্টিটা, সেটা পারফরমেন্সে রাখতে পেরেছে। সেই জিনিসটা ভালো। এবং প্রত্যেককে না, যেমন দেখুন, খালি মিমিদির জন্য যে গল্প, বা মিমিদি সেন্টার ক্যারেক্টার, খালি মিমিদিকেই নিয়ে আসবো, বাকি ক্যারেক্টারদেরকে আমি জায়গা দেবো না, সেটা নয়। একটা গ্রামে শুট করে, এবার গ্রামে একটা গ্যাং চলছে, তো গ্রামের সেই লোকজন বা গ্রামের যারা লোকাল পাবলিক, তারা কিন্তু গ্যাং এর মধ্যে কাজ করছে। কেউ ভালো গ্যাং, কেউ খারাপ গ্যাং, তাদের মধ্যে পাবলিক, নর্মাল পাবলিক, যে গ্রামের যে নর্মাল পাবলিক, তারা কিন্তু কাজ করছে। এবার তাদের যে ওয়ার্ল্ডটাকে দেখানো হয়েছে, সেটা ভালোভাবে দেখানো হয়েছে। তো তাদেরও ইনভলভমেন্ট আপনি ফিল করতে পারবেন, যে খালি মিমিদের ওপর বেস নয়। এখানে অন্যদার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা জায়গা পেয়েছে। পুলিশ অফিসারের ক্যারেক্টার, একটা ক্যারেক্টার আছে যার হেল্প নিয়ে মিমিদিরা এই রিভেঞ্জটা নিতে নামবে, সে গ্রামের লোক, সে, তার ক্যারেক্টারটা আপনি দেখুন, তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, স্পেস দেওয়া হয়েছে। সেই জিনিসটা কিন্তু ভালো। লুক অ্যান্ড ফিল ভালো হয়েছে, একটা সার্টেন লুক অ্যান্ড ফিল মেনটেন করে রাখে। তাদের সিরিজ ভালো হোক কি খারাপ হোক, এখানেও সেই লুক অ্যান্ড ফিলটা আপনি পাবেন। পাহাড়ি কিছুটা শুট করা, সেখানে পাহাড়ের যে ফিলটা, লুক অ্যান্ড ফিল যেভাবে শুট করা হয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল ল্যাভিশ রাখার চেষ্টা করা হয়েছে। বাংলার বাজেটে যতটা ল্যাভিশনেস দেওয়া যায় একটা শোতে, সেই জিনিসটা ভালো। এবং এই সিরিজটা যখন আপনি দেখবেন, আপনার ফিল হবে অনেক কিছু দেখানোর চেষ্টা করছে। একটা গ্রাম, সেখানকার লোকাল মানুষজন, সেখানে দুটো গ্যাং আছে যারা নিজেদের মতো কাজ করছে, দুটো রাইভাল গ্যাং। সেখানে মেয়ে পাচারের কাজ চলছে, সেখানে পলিটিক্সের একটা ব্যাপার আছে, সিংহাসনের একটা ব্যাপার আছে। এই 4টে মেয়ে, তাদের ইমোশন, তাদের রিভেঞ্জ, এবং সেই সব জিনিসটাকে দিয়ে যেভাবে জিনিসটাকে প্রিপেয়ার করা হয়েছে বা যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু ভালো। এবং লাস্টের একদম শেষে একটা টুইস্ট আছে, যেই একটা টুইস্টেই পুরো সিরিজে ওয়ার্ক করে। বাকিগুলো আমি নেগেটিভ দিকে আসছি। ওই একটা টুইস্ট আছে, একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা 2-3 বার করে দল বদল করবে, যেই ক্যারেক্টারটা আপনাকে কনফিউজ করবে। এটুকু আমি বললাম, এর থেকে বেশি বললে রিভিল হয়ে যাবে। তো ওই টুইস্টটা একমাত্র আমার জন্য ওয়ার্ক করেছে। এইবার এই যে পজিটিভ দিকটা বলবো এখন, সেই পজিটিভ দিকটা খালি তাদের জন্য যারা এই থ্রিলার জনরার খুব একটা বেশি কাজ দেখে না, বা খুব বেসিক লেভেলের অডিয়েন্স, তাদের জন্য এই 7টা এপিসোডে পরপর কিছু টুইস্ট আসছে, তারা সেগুলো ধরতে পারবে না, এঙ্গেজ করে রাখবে এবং হ্যাপেনিং হচ্ছে, অনেক কিছু দেখাতে চাইছে। তো যেহেতু অনেক কিছু হচ্ছে এই সিরিজটার মধ্যে, তারা এঙ্গেজ ফিল করতে পারবে। এটা শুধু তাদের জন্য যারা বেসিক লেভেলের অডিয়েন্স। এবার আসছি নেগেটিভ দিকে, যে কেন এটা বেসিক লেভেলের অডিয়েন্স। এবার যারা প্রো লেভেলের অডিয়েন্স, তারা কি দেখতে চায়, যেমন আমি তার কাটার সময় বলছিলাম, তার কাটাতে ডাইরেক্টরকে বা মেকারকে বা রাইটারকে একটাই জিনিস দেখাতে হতো, যে কিভাবে যাচ্ছে, ভিলেনের কাছে যাচ্ছে একটা তার কাটা মানুষ, তার মেমোরি লস হয়ে গেছে, ভিলেনের কাছে গিয়ে ভিলেনকে শেষ করছে, কিভাবে করছে, ওইটুকুই দেখাতে হতো, বাকি তো সব রিভিল করা। এখানেও বাকি সব রিভিল করা, এখানেও খালি আপনাকে রিভেঞ্জ টুকুই দেখাতে হবে, কিন্তু রিভেঞ্জটা না এঙ্গেজিং নয়। কেন এঙ্গেজিং নয় আমি বলছি, এটা প্রো লেভেলের অডিয়েন্সের জন্য। হ্যাঁ, যারা এরকম ধরনের কন্টেন্ট এর আগে দেখে এসছে, সেটা হলিউড হতে পারে, বলিউড হতে পারে, আমাদের এখানে হতে পারে, কেন নয় রিভেঞ্জের অ্যাঙ্গেলটা এখানে ভালো করে এসছে উঠে আমার জন্য। সেটা হচ্ছে, দেখুন, একটা রিভেঞ্জ নিচ্ছে, তার না স্ট্রাগল হয়। 4টে মেয়ে, তারা বাড়ির মেয়ে, তারা এই ওয়ার্ল্ডটা থেকে বিলংই করে না,
তারা চোখে দেখে এসছে, হাতে তো কোনোদিন এসব কাজ করে আসেনি যে ভাই মানুষ মারবো, একটা প্ল্যানিং করব, সেই জিনিসটা তার হাতে কোনোদিন করে আসেনি। তো 4টে মেয়ে যখন করছে, তারা প্রথম থেকেই তো শিখে আসছে না, তারা করতে করতে শিখছে। কিন্তু এমন ভাবে রিভেঞ্জটা নেওয়া দেখাচ্ছে যে সবকিছু সেট করা আছে আগে থেকে, মেকার বা রাইটার সবকিছু আপনাকে দিয়ে দিয়েছে, আপনাকে খালি সেই জিনিসগুলোতে গিয়ে কাজগুলো করতে হবে। মিমিদির ক্যারেক্টারটাকে সেটাই মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, আমরা 4টে মেয়ে খালি কাজগুলো করবো যেগুলো লেখা আছে। তার মধ্যে যে এঙ্গেজমেন্টটা বা তার মধ্যে যে টুইস্টটা, সেটা ওয়ার্ক করছে না, কারণ সব জিনিসগুলো খুব প্রিপেয়ার্ড বলে মনে হচ্ছে, স্টেজড বলে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই এটা তো হবে জানতাম, আচ্ছা এটা এত ইজিলি করে ফেললো, এদের পক্ষে এটা করা খুব টাফ, খুব ডিফিকাল্ট, সেটা এত ইজিলি কি করে করতে পারছে, সেই জিনিসটা আপনার মনে হবে যে হ্যাঁ ভাই এই জায়গাটা খুব ম্যাজিকের মতো হয়ে গেল। এবং এই যে 4টে মেয়ে রিভেঞ্জটা, তো 4টে মেয়ের, খালি মিমিদির রিভেঞ্জ নয়, খালি মিমিদি আর একটা মেয়ে, তারা দুজন একটু আধটু কাজ করছে, সেই একটা মেয়েকেও খুব কম দেখানো হয়েছে 4টে মেয়ের মধ্যে। বাকিদের না এই রিভেঞ্জে কোনো জায়গাই নেই, বাকিরা মনে হচ্ছে রিভেঞ্জ নিচ্ছেই না, তাদেরকে দেখানোই হচ্ছে না, খালি মিমিদি মনে হচ্ছে রিভেঞ্জ নিচ্ছে। তাহলে আপনি কানেকশনটা কি করে ফিল করবেন, ইমোশনটা কি করে ফিল করবেন? তার থেকে যদি এভাবে দেখানো হতো যে মিমিদি সেন্টার ক্যারেক্টার, মিমিদি সবকিছু প্ল্যান করছে, মিমিদি করছে, এবং গুন্ডাদের চোখ খালি মিমিদির ওপরেই যে তাকে আটকাতে হবে। কিন্তু লাস্টে গিয়ে দেখতে পেলো যে না, 4জনের কাজ এটা, 4জনই প্ল্যানিংটা করছিল। আমরা বেকার বেকার মিমিদিকে মানে মিমিদিকে আটকাতে চাইছি, কিন্তু মিমিদির পেছনে এরা কাজগুলো করে বেরিয়ে যাচ্ছে। এটা যদি দেখাতাম তাহলে সেই ক্যারেক্টার গুলো ইম্পর্টেন্স পেতো, তাহলে রিভেঞ্জটা 4জনেরই হতো। মনে হচ্ছে বাকিরা জাস্ট নর্মালি এসছে পার্কের মধ্যে ঘুরতে, মিমিদির একার রিভেঞ্জ, মিমিদির একার হাজবেন্ড মারা গেছে, তা তো নয়। এবার এটা যদি আমরা দেখাতে পারতাম তাহলে সেই জিনিসটা ভালো হতো। এখানে ওই ইমোশনটা ল্যাক করে যায়। যারা এই ধরনের সিরিজ দেখে ফেলেছেন বা এই ধরনের কন্টেন্ট দেখে ফেলেছেন, তাদের জন্য জিনিসটা প্রেডিক্টেবল হয়ে যায়। আপনি এঙ্গেজমেন্টটা ফিল করতে পারেন না সবসময়, টুইস্ট অ্যান্ড টার্নস গুলো খুব প্রেডিক্টেবল, ওয়ার্ক করছে না। সিরিজটা একটু বড়ও হয়ে গেছে, কিন্তু সিরিজটার একটা দিক ভালো যে পার্ট 2 আনছে তারা, কিন্তু পার্ট 1টাকে শেষ করেছে একটা জায়গায়। সে অনেক সময় হয় না যে এতটা দেখলাম ভাই কোথাও গিয়ে শেষ করলো না, একটা জায়গায় শেষ করেছে। এবার পার্ট 2 আনছে, নতুন গুন্ডা বা নতুন ভিলেন, তার সঙ্গে নতুন টাসেল তৈরি হবে, সেটা পার্ট 2তে দেখতে পাবো। পার্ট 1টা শেষ করেছে। কিন্তু আমি বলবো বাংলাতে যেই মাপের কাজ হয়, সেই মাপেরও থেকে একটু আপার লেভেলের কাজ এটা। বলবো না যে মাথা ঘোরানো বা আউটস্ট্যান্ডিং কাজ, কিন্তু পারফরমেন্সের দিক থেকে যদি আপনি বিচার করতে যান, এদের প্রত্যেকের পারফরমেন্স, তার মধ্যে এটাকে গ্রামটাকে যেভাবে দেখিয়েছে, এতগুলো ইস্যু যেভাবে কভার করেছে, ক্যারেক্টার কিছু কিছু ক্যারেক্টারকে যেভাবে ভালো লেয়ারিং করেছে, খালি মিমিদির ছবি নয়, বাকি অনেক ক্যারেক্টার এখানে অনেক ভালোভাবে জায়গা পেয়েছে। 3টে মেয়ে হয়তো পায়নি, সেই যারা রিভেঞ্জ নিচ্ছে, কিন্তু বাকি অনেক মেল ক্যারেক্টার আছে, তারা যেভাবে জায়গা পেয়েছে, সে তার জন্য আপনি বসে দেখে নিতে পারেন একবার সিরিজটা, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। মানে আপনি খুব হাই লেভেলের কিছু আশা করে বসছেন, তাহলে আপনি হতাশ হবেন। বেসিক লেভেলের যারা অডিয়েন্স, যারা এরকম ধরনের সিরিজ প্রথমবার দেখছে, একটা দুটো দেখেছে, তার আগে আর হইচইতেই দেখেছে, তাদের এই সিরিজটা ভালো লাগবে। প্রো লেভেলের অডিয়েন্সের জন্য খুব একটা এঙ্গেজমেন্ট ফিল হবে বলে আমার মনে হয় না। আপনি বসে দেখলেন, ঠিক আছে, ওইটুকুই। নির্ঝর মিত্রর থেকে আমাদের আরো বেশি এক্সপেকটেশন থাকে, আমার তো অ্যাটলিস্ট থাকে, বাট এবার আমার এক্সপেকটেশনটা হয়তো সে মিট করতে পারেনি। দেখা যাক পরের বার কি করে। আপাতত এই সিরিজটা ওয়ান টাইম ওয়াচ বলে আমার মনে হয়েছে। এই ছিল কুইন্স বলে সিরিজটা রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।